ইকরাকে আমি মানি না। ইকরাকে যারা সত্য কথা বলতে বলতে কান ভারী করে ফেলছে, ওরা আসলে আমি মানি না। ইন্ডাস্ট্রিতে আমাদের সবার সাথে সবার ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হতেই পারে, কিন্তু তিথির সাথে থাকতেই আমার পারে। সেম একটা হয়েছিল, কিন্তু তারপর আমরা রুম বেড শেয়ার করেছিলাম। এখন এটাতে ইকরা সন্দেহর চোখে দেখে, তো সন্দেহটা এতই ঢুকে গিয়েছিল যে আসলে সত্যিটা জেনে গিয়েছিল। তারপরে ও টক্সিকিটি হয়ে গিয়েছিল, ঠিক আছে, ও অনেক টক্সিক হয়ে গেছিল, আমাদের সংসারটা অনেক টক্সিকের মধ্যে চলছিল। তারপর আমরা সংসারটা আচ্ছা। চালিয়ে যাচ্ছিলাম। ওরে নিয়ে কতটুকু আমার বলা উচিত আসলে আমি জানি না, কারণ আমার ভিতরে তো ফিলিংসই নেই। কেমনে কম আমি না হয় বাদ দিলাম ভাই যে আমার কথাটা চিন্তা করে। আমাদের রিজিক দরজার বাইরে যে বলতেছিল মা মা করে চিৎকার করছিল। আরে কি কষ্ট রে। রিজিকের সাউন্ডটা গেল না। নেপালে কি এই প্রথমবার আমি শুটিং এ আসছি। এর আগে আমি কত দেশ বিদেশ তাপায় বেড়াইছি, কত মানে oh my God, কত কিছু করে বেড়াইছি। কই তখন কি একটু মারা গেল না? এখন একটু মারা গেল কেন? কারণ ও সত্যটা জেনে গিয়েছিল, তাই ও সত্যটা জেনে যাওয়ার পর ওর নিজে লোভ দিতে পারে নাই, তাই মারা গিয়েছে। কিন্তু ভাই। যারা টিগার করছিল ওকে টিগার করছিল। যাই বলেন ভাই, আলবির থেকে কিন্তু আপির অ্যাক্টিংটা বেশি ভালো ছিল। বলছিলাম দেখা জোস হয়েছে না? হ্যাঁ অ্যাক্টিং জোস হয়েছে না?